হাই এভরিওয়ান, আমি শিল্পী আর আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে নীল পুজোর আগের দিনকে মহাদেবকে ভোগ দেওয়ার জন্য যে আয়োজন চলছিল সেটারই আজকে সেকেন্ড পার্ট দেখাবো। তো এখানে আয়োজন করা হয়ে গেছে, সব রান্না রেডি, এবার মহাদেবকে ভোগ দেওয়া হচ্ছে। এখানে এখন আমাদের ছোট দিদা মানে ছোট মামির মা ভোগ সাজিয়ে দিচ্ছে, এরপরে আমার ছোট মামা পুজো দেবে। আরতি এখানে শুরু হয়ে গিয়েছে। এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে যাবো বড় মামাদের বাড়িতে, সেখানে পুজো দেখতে। এখানে পুজো অনেকটাই হয়ে এসছে, তো এবার আমরা চলে যাব বড় মামাদের বাড়ি। এই যে চলে এসেছি বড় মামাদের বাড়ি, আর এখানে দাদার দিকে যে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি বুঝতে পারিনি ওর সাথে কি হচ্ছে, পুরো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। পুজো শেষ হয়ে গিয়েছে, আর এখানে দাদা দিদির মধ্যে চলছে শঙ্খ বাজানো প্রতিযোগিতা। দিদি বলে দিচ্ছে দাদাকে যে কিভাবে বাজাতে হবে, তোমরাই শুনে নাও দাদা কিরকম বাজিয়েছে। পুজো শেষ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ বাদে দরজা খোলা হয়েছে, তাই চারিদিকটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। চলো এবার আমার সাথে তোমরাও সবাই মহাদেবকে প্রণাম করে নাও। এই পুজোর আরেকটা নিয়মও আছে, যেমন গরুকে খাওয়াতে হয়। তো এখানে আমাদের বড়দা গরুর জন্য খাবার নিয়ে নিয়েছে, জলও নিয়ে নেওয়া হয়েছে। তো এবার চলো ঢাক বাজাতে বাজাতে যাই।
থালার খাবারটা শেষ হয়ে যাওয়ার পর ওকে জল দেওয়া হয়েছিল, কিন্তু ওর জল খাওয়ার ইচ্ছা নেই, ওর এখন আরও খাওয়ার ইচ্ছা। কিন্তু এখানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর আমরা সবাই এখন খুব টায়ার্ড, সবার খুব খিদে পেয়ে গেছে, তাই বলে আমরা এখন চলে যাব। ফিরে আসার পর দাদা সবার আগে একটা অনুরোধ যে আমাকে এখানে বসে একটা ছবি তুলে দেয়, তাই বলেই ছবি তুলতে এসে গেছি। এরপর আমরা ফিরে এসেছি ছোটো মামার বাড়িতে। দুপুরবেলা ছোটো মামাদের বাড়িতে খাবো, আর রাত্রিবেলা বড় মামাদের বাড়িতে। তাহলে চলো তাড়াতাড়ি করে খেতে বসে যাই। আর তার সাথে তোমাদেরকে দেখাবো আজকের যে মেনুটা আছে তাতে কী কী রান্না করা হয়েছে। খেতে বসে পড়েছি, আর এখানে ছোটো বোন খেতে দিচ্ছে, সবার আগে চলে এসেছে অন্য। তারপর এক এক করে চলে এসছে টক ডাল, মোচার তরকারি, এরপরে চলে আসে লাবড়ার তরকারি আর কচুর শাক। তারপর এখানে চলে এসেছে এঁচড়ের তরকারি, আর অবশেষে চলে এসছে এখানে এই পুজোর প্রধান আকর্ষণ বড়ার ঝোলে, তারপরে আমের চাটনি, আর পায়েস। খেয়ে দিয়ে ওঠার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বোনের সাথে চলে এসেছি আমি আর ওর বান্ধবী প্রসাদ দেওয়ার জন্য। সেই ছোটবেলা থেকে দেখছি পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ দেওয়ার কাজটা হচ্ছে আমার বোনেরই কাজ। পাড়াতে প্রসাদ দিতে যখনই ও বেরোতো, তাই সাথে করে আমাকে নিয়ে বেরোতো। পাড়ার ভেতরে বোন আর আমি মিলে প্রসাদ দিতাম, আর পাড়ার বাইরে যখন যেতে হতো তখন যেতাম দিদির সাথে আমি আর বোন মিলে। মা বাড়িতে এলে যখনই আমি আর আমার বোন সময় পেতাম, এই রেল লাইনের পাড়ে এসে বসে থাকতাম। আমার ট্রেন দেখতে খুব ভালো লাগে, তাই বলে ও আমাকে এখানে নিয়ে আসতো, আর আমরা বসে বসে অনেকক্ষণ ধরে ট্রেন দেখতাম। এখানে প্রসাদ দিতে থাক, ততক্ষণে চলো পাশের পাড়ার বড় পুজোটা দেখে আসি। এটা হচ্ছে পঞ্চমুখী শিব, এখানে অনেক বড় করে পুজো করা হয়, তো অনেক বছর ধরে এই পুজো চলছে, আর আমি যখনই সময় পাই টুক করে এখানে চলে আসি। বসার জন্য এই টুলটা নিয়ে আসছিল দাদা, কিন্তু দেখে পুরো ডুগডুগির মতো লাগছিল, তাই আমি ওকে বললাম বাজা বাজা। সব কাজ হয়ে গেছে, তাই বলে এখানে সবাই একসাথে বসে পড়েছে রাতের খাবারটা খেয়ে নিতে। এইটা হলো আমাদের প্রসেন মামা, পাশের বাড়িতেই থাকে।
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রাত্রিবেলা শোয়ার আগে সবাই মিলে গল্প করছি। এখানে আমার ছোট বোন, ওর পুতুলটা দেখাচ্ছি। এটাও একদম ফেভারিট পুতুল, সবসময় ছোটোবেলায় এটার সাথে থাকতো। তো এটার একটা হাত হারিয়ে গেছে, তার জায়গায় আমাদের ছোট দিদা কাপড় লাগিয়ে দিয়েছে। ও সেটাই দেখাচ্ছে সবাইকে, আর সবাই ওটা নিয়ে হাসাহাসি করছে। একটু দেখা সামনে এনে পুতুলটাকে। চলো, আজকের ভিডিওটা এতটাই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। মাঝরাতে যদি দেখতিস